আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স ও আমার প্রিয় কৃষক বন্ধুরা? বরাবরের মতো আমি কৃষিবিদ শাহান সেলিম খান হাজির হয়েছি আপনাদের মাঝে। আমার প্রিয় ভিউয়ার্স ও কৃষক বন্ধুদেরকে জানাই আমার এসএসকে এগ্রো অ্যান্ড এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটি টিপিয়ে রাখুন। আমাদের আজকের আলোচনার বিষয় ধানের মাজরা পোকা ও এর দমন পদ্ধতি। এছাড়াও আজকের আলোচনা হতে আমরা যা জানতে পারবো তা হলো ধানের মাজরা পোকা দমনে এর অর্থনৈতিক গুরুত্ব, ধানের মাজরা পোকার পরিস্থিতি ও চেনার উপায়, ধানের মাজরা পোকার জীবনচক্র, ধানের মাজরা পোকার আক্রমণের লক্ষণ, এছাড়াও ধানের মাজরা পোকা দমনের সঠিক সমাধান, সঠিক সময়, সঠিক মাত্রা ও সঠিক নিয়ম এই আলোচনার মাধ্যমে জানব। ধানের মাজরা পোকা দমনে অর্থনৈতিক গুরুত্ব। বাংলাদেশে মোট ফসলের জমির প্রায় ৭৬ থেকে ৭৮% জমিতে ধানের চাষ হয়। 2015-16 অর্থ বছরে আবাদি জমির পরিমাণ ছিল ১,১৬,০০,০০০ হেক্টর প্রায়। 2019-20 অর্থ বছরে সেই আবাদি জমির পরিমাণ এসে দাঁড়ায় ১,১৩,০০,০০০ হেক্টর প্রায়। প্রতি বছর গড়ে 20 লক্ষ নতুন মুখ যুক্ত হচ্ছে আমাদের এই বাংলাদেশে, আর এই নতুন মুখের জন্য আমাদের দরকার 3 লাখ টন ধান। 2014-15 অর্থ বছর পর্যন্ত ধানের উৎপাদন বৃদ্ধির হার ছিল 0.37%, কিন্তু 2019-20 অর্থ বছরে সেটা 0.11%-এ নেমে আসে। আর এই ধানের উৎপাদন বৃদ্ধি নেমে আসার কারণ মূলত প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নগরায়ন ও রোগ ও পোকামাকড় মূলত এর জন্য দায়ী। পোকামাকড় ও রোগবালায়ে ফসলের ক্ষতির পরিমাণ গড়ে শতকরা 20%। এই ক্ষতিগ্রস্ত ফসল দেশের 16 কোটি মানুষের 2.5 থেকে 3 মাসের খাবার। ফসলের এই ক্ষতির পরিমাণ আনুমানিক 10,000 কোটি টাকা। মোট ক্ষতির মধ্যে শুধুমাত্র পোকার কারণে ক্ষতি হয় বোরোতে 13%, আউশে 24% আর আমনে 18%। এর মধ্যে শুধুমাত্র ধানের মাজরা পোকার কারণে ক্ষতি হয়ে থাকে 30 থেকে 60% বা কখনো কখনো তার বেশি পরিমাণ ক্ষতি হয়ে থাকে। সফলভাবে পোকা দমনের ফলে গড়ে 13%-এর মতো ধানের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়। এই আলোচনা থেকে বোঝা যায় ধানের মাজরা পোকা দমনের এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। আমি যেমন একমত, আপনারাও আমার মতো এর সাথে একমত হবেন। ধানে মাজরা পোকার পরিস্থিতি ও চেনার উপায় সংক্ষেপে জানব। ধানে মাজরা পোকা লেপিডপ্টেরা বর্গের একটি ক্ষতিকর পোকা। লেপিডপ্টেরা বর্গের পোকার লার্ভা ও লেদা থাকে, যা ফসলের ক্ষতির জন্য একমাত্র দায়ী। এই পোকার মত নিশাচর। এরা সাধারণত দিনের বেলায় পাতার নিচে লুকিয়ে থাকে এবং এরা কেবল রাতের অন্ধকারে চলাফেরা করে। ধানে বিভিন্ন ধরনের মাজরা পোকা দেখা যায়, যেমন ধানের হলুদ মাজরা পোকা, ধানের কালো মাথার মাজরা পোকা, ধানের গোলাপি মাজরা পোকা প্রধান। আমাদের দেশে ধানের জমিতে সাধারণত হলুদ মাজরা পোকা এবং কালো মাথার মাজরা পোকার আক্রমণের লক্ষণ পরিলক্ষিত হয়। আমরা একটু হলুদ মাজরা পোকাকে চেনার চেষ্টা করি। হলুদ মাজরা পোকার নাম শুনে আমরা বুঝতে পারি যে এটা দেখতে হলুদ। পূর্ণাঙ্গ স্ত্রী মথের পাখার উপর একটি করে 2 পাখাতেই কালো ডট আছে। মথ ও লার্ভা দুটোই দেখতে হলদে বা ঘিয়ে রঙের হয়। ধানের কালো মাথার মাজরা পোকার মথ দেখতে একটু ধূসর ও ক্রিম বর্ণের। ধানের কালো মাথার মাজরা পোকার লার্ভার মাথা কালো থাকে, শরীরের লম্বালম্বি বড় বড় কালো সোজা দাগ থাকে। এখানে আমরা হলুদ মাজরা পোকার লার্ভা এবং কালো মাথার মাজরা পোকার লার্ভাকে দেখতে পাচ্ছি, যেটা দেখে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি দুটো পোকার পার্থক্য। আশা করি আপনারাও এখন চিনতে পারবেন দুটো পোকাকে। এখন আমরা জানবো মাজরা পোকার জীবনচক্র সম্পর্কে। সঠিকভাবে সফলভাবে মাজরা পোকা দমন করতে গেলে এর জীবনচক্র সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি, কারণ এই মাজরা পোকার কয়টি ধাপ রয়েছে বা কয়টি দশা রয়েছে এবং কোন দশায় কতদিন বাঁচে এগুলো জানা আমাদের খুব দরকার। এটা মাজরা পোকার পূর্ণাঙ্গ স্ত্রী মথ, এরা বাঁচে 5 থেকে 7 দিন। এর পরবর্তী ধাপ ডিম। এই মাজরা পোকা 3 থেকে 7টি গুচ্ছে 50 থেকে 80টি করে মোট 150 থেকে 300টির বেশি ডিম দেয়। 7 থেকে 10 দিনে এই ডিম ফুটে লার্ভা বের হয়, অর্থাৎ ডিমের পরে শুরু হয় লার্ভা দশা। লার্ভা দশা থাকে 21 থেকে 28 দিন। মনে রাখবেন যে এই লার্ভা দশায় ফসলের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। লার্ভা দশার পরে শুরু হয় পিপা দশা। পিপা দশায় এরা সাধারণত কোনো ক্ষতি করে না। এই পিপা দশায় থাকে 7 থেকে 10 দিন। তারপরে আবার এই পিপা দশা থেকে আবার শুরু হয় তাদের পূর্ণাঙ্গ মথের পর্যায়। মথ দশায় এসে পূর্ণাঙ্গ স্ত্রী মথ
পুরুষ মথের সাথে মিলনের পরে আবার তারা ডিম দেয়। এভাবে পর্যায়ক্রমে এক এক দশা কমপ্লিট করে মাজরা পোকার জীবনচক্র কমপ্লিট হয়। এই আলোচনা থেকে আমরা বুঝলাম শুধুমাত্র মাজরা পোকার লার্ভা দশায় এর ফসলের ক্ষতির জন্য বেশি দায়ী। এখন আমরা আলোচনা করব ধানে মাজরা পোকার ক্ষতির ধরন ও লক্ষণ। একজন বুদ্ধিমান কৃষক 10-12 দিন আগে থেকেই বুঝতে পারে যে তার ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ হবে কিনা। এটার জন্য খুব বেশি জ্ঞানের প্রয়োজন নাই। সাধারণত তার জমিতে বিকেলে যখন সে ঘুরতে যায়, সেই জমিতে যদি মাজরা পোকার মথ অর্থাৎ ফুটি উড়াউড়ি করে, তাহলে বোঝা যাবে যে তার 10-12 দিনের মধ্যে তার জমিতে ধানের মাজরা পোকার লক্ষণ দেখা যাবে। ধানের চারা বা বীজতলা থেকে শীষ আসা পর্যন্ত মাজরা পোকার আক্রমণের লক্ষণ দেখা যায়। ধানে মাজরা পোকার ক্ষতির ধরন বা লক্ষণ দুইটি। প্রথম লক্ষণটিকে বলা হয় মরাডিক বা ডেড হার্ট। সাধারণত ধানের শীষ আসার আগ পর্যন্ত যদি ধানে মাজরা পোকার আক্রমণ হয়, তবে সেই আক্রমণের ফলে যে মাঝের পাতাটা মারা যায় তাকে ডেড হার্ট বা মরাডিক বলে। মাজরা আক্রমণের এই লক্ষণ বীজতলাতেও দেখা যায় এবং বীজতলা থেকে মূল জমিতে ট্রান্সফারের পরেও দেখা যেয়ে থাকে। সাধারণত ইউরিয়া সার প্রয়োগের পর অর্থাৎ 20 থেকে 30 দিনের মধ্যে এই আক্রমণটার প্রভাব বেশি পরিলক্ষিত হয়। ধানের মাজরা পোকার ক্ষতির দ্বিতীয় লক্ষণ সাদা শীষ বা হোয়াইট হেড। সাধারণত ধানের শীষ আসার পর্যায়ে বা ধানের শীষ আসার পর মাজরা পোকার আক্রমণ হলে শীষ সম্পূর্ণ শুকিয়ে যায়, আর একেই সাদা শীষ বা হোয়াইট হেড বলে। মরাডিক হোক বা সাদা শীষ হোক, এটা হাত দিয়ে টান দিলে যদি বিনা বাধায় উঠে আসে, তাহলে 100% নিশ্চিত যে এটা মাজরা পোকার আক্রমণেই ঘটছে। আমরা এখন জানবো ধানের মাজরা পোকা দমনের সঠিক কীটনাশক কোনটা। ধানের মাজরা পোকা দমনে বাজারের সঠিক ও সেরা কীটনাশক ভায়াগো। আমরা এতদিনে জেনে গেছি যে বাজারে 2 ধরনের ভায়াগো পাওয়া যায়, যার মধ্যে একটি ভায়াগো সুপার যা মাজরা পোকা দমনের জন্য দানাদার কীটনাশক, আরেকটি হচ্ছে ভায়াগো এসসি যেটা মাজরা পোকা দমনের জন্য তরল কীটনাশক। ভায়াগো সুপার এর অনুপম বৈশিষ্ট্য সমূহ। ভায়াগো সুপার বাজারে প্রচলিত দানাদার কীটনাশকের চেয়ে অনেক বেশি কার্যকর। ভায়াগো সুপার একটি শক্তিশালী দানাদার কীটনাশক কারণ এর 2টি সক্রিয় উপাদান রয়েছে, একটি টেট্রানিলিপ্রল আর একটি ফিপ্রোনিল। ভায়াগো সুপার দুইভাবে কাজ করে, প্রবাহমান ও পাকস্থলীক্রিয় হিসাবে। এটা 2টা রাসায়নিক গ্রুপের সমন্বয়ে তৈরি, অ্যান্থ্রানিলিক ডায়ামাইড ও ফিনাইল পাইরোজল। দানাদার হয়, সহজে প্রয়োগ করা যায়, পোকা হতে ফসলকে দীর্ঘ সময় সুরক্ষা দেয়। এটা কৃষকের টেনশন কমায় ও মানসিক শান্তি যোগায় এবং বাইরের প্রোডাক্ট শতভাগ আস্থার প্রোডাক্ট। তাই শক্তিশালী দানায় সহজ সমাধান ভায়াগো সুপার। এবার জানবো ভায়াগো এসসি ধানের মাজরা পোকা দমনের জন্য কেন সেরা। কারণ ভায়াগো এসসির মূল উপাদান টেট্রানিলিপ্রল, যা সম্পূর্ণ একটি নতুন কেমিক্যাল। ভায়াগো এসসি ডিম সহ ছিদ্রকারী পোকা বা লেদা পোকা দমনে খুবই কার্যকর। ভায়াগো এসসি একটি প্রবাহমান গুণসম্পন্ন কীটনাশক। ভায়াগো এসসিতে রয়েছে ট্রান্সলামিনার অ্যাকশন। এটি স্প্রে করলে সহজে বৃষ্টির পানিতে ধুয়ে যায় না। এটা সারের সাথে ব্যবহার করা যায়। এছাড়াও ভায়াগো এসসি একটি নিরাপদ ও পরিবেশ বান্ধব কীটনাশক। তাই ভায়াগো একটি শক্তিশালী, বহুমুখী ও দীর্ঘস্থায়ী কীটনাশক। ধানে ভায়াগো প্রয়োগের সঠিক সময়। ধানে মাজরা পোকা আক্রমণ করার আগে অর্থাৎ যখন জমিতে মথ বা ফুটি উঠতে দেখা যাবে, তখনই ভায়াগো সুপার বা ভায়াগো তরল ছিটাতে বা স্প্রে করতে হবে। তবে প্রয়োগের সময় অনুসারে প্রথম প্রয়োগের সময় ধানের চারা রোপণের 15 থেকে 25 দিনের মধ্যে ভায়াগো সুপার বা তরল স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়, এতে আর মরাডিকের লক্ষণ দেখা যায় না। দ্বিতীয়বার ভায়াগো প্রয়োগের সময়। প্রথম প্রয়োগের 20 থেকে 25 দিন পর ভায়াগো তরল স্প্রে করতে হবে, তাহলে সাদা শীষের যে লক্ষণটা দেখা যায় তা আর দেখা যাবে না। এবার জানবো ভায়াগো প্রয়োগের সঠিক মাত্রা। ভায়াগো সুপার অর্থাৎ ভায়াগো দানাদারের মাত্রা একর প্রতি 3 থেকে 4 কেজি, আর ভায়াগো তরল বা এসসির মাত্রা প্রতি একরে 80 থেকে 100 মিলি। ধানে ভায়াগো প্রয়োগের সঠিক নিয়ম ও নির্দেশনা। ভায়াগো সুপার সারের সাথে ছিটিয়ে ব্যবহার করতে হবে, তবে কেউ চাইলে ভায়াগো তরলও সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে সমস্ত জমিতে 2 থেকে 4 ইঞ্চি পরিমাণ পানি সমভাবে কমপক্ষে 5 থেকে 7 দিন ধরে রাখতে হবে। তবে মনে রাখতে হবে যে জমিতে পানি থাকে না সেই জমিতে কখনো ভায়াগো সুপার ব্যবহার করা যাবে না, সেই জমিতে শুধুমাত্র ভায়াগো তরল স্প্রে করতে হবে। ভায়াগো তরল স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যেন বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিই। ভায়াগো সুপার ব্যবহারকৃত জমির আইল ভালোভাবে বাঁধা থাকতে হবে যেন পানি বের হয়ে না যায়। ভায়াগো তরল স্প্রে করার ক্ষেত্রে 33 শতক জমিতে কমপক্ষে 50 থেকে 60 লিটার পানি দিয়ে ভালোভাবে জমি স্প্রে করতে হবে। বাতাসের মধ্যে ভায়াগো তরল স্প্রে করা যাবে না।